হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম অধ্যায় এ ড্রিম স্কুল নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। রিড দ্য কনভারসেশন অ্যান্ড দেন অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। কথোপকথনটি পড়ো এবং জোড়ায় ভাগ হয়ে কথোপকথনটি অভিনয় করে দেখাও। ফারিয়া অ্যান্ড রায়হান আর কাজিনস। এখানে কাজিন বলতে বুঝাইছে তারা হয়তো বা মামাতো ভাই বোন বা খালাতো ভাই বোন বা চাচাতো ভাই বোন, যে কোনো কিছু হতে পারে। তো আমরা ধরে নিই তারা খালাতো ভাই বোন। ফারিয়া অ্যান্ড রায়হান আর কাজিনস। ফারিয়া এবং রায়হান হলো খালাতো ভাই বোন। ফারিয়া লিভস ইন এ ভিলেজ। ফারিয়া গ্রামে বসবাস করে। অ্যান্ড রায়হান লিভস ইন এ সিটি। এবং রায়হান শহরে বসবাস করে। ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মের ছুটিতে, রায়হান ভিজিটস হিজ গ্র্যান্ডপ্যারেন্টস হাউস। রায়হান তার দাদা দাদির বাসায় বেড়াতে আসে। ফারিয়া ইজ শোয়িং রায়হান অ্যারাউন্ড। ফারিয়া তখন রায়হানকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিল। দেয়ার কনভারসেশন গোস লাইক দ্যাট। তাদের কথোপকথনগুলো কেমন ছিল তা এখন আমরা দেখব। ফারিয়া: হেই রায়হান, ডু ইউ লাইক মাই ভিলেজ? হ্যালো রায়হান, তুমি কি আমার গ্রামটি পছন্দ করেছ? রায়হান জবাব দিল, ভেরি মাচ, মানে সে অনেক পছন্দ করেছে। আই রিয়েলি লাইক দ্য কাউমনেস হেয়ার। এখানে কাউমনেস বলতে বোঝাচ্ছে একদম শান্ত নীরবতা। তো রায়হান তখন জবাব দিল, ভেরি মাচ, আমি অনেক পছন্দ করেছি। আই রিয়েলি লাইক দ্য কাউমনেস হেয়ার। আমি এখানকার শান্তিপূর্ণ নীরবতাটা খুবই উপভোগ করছি। ফারিয়া: দ্যাটস ট্রু, এটা সত্য। ওকে, লেটস গো টু আওয়ার স্কুল। তাহলে চলো আমরা এখন আমাদের স্কুলে যাই। রায়হান তখন বলল, দ্যাটস গ্রেট, আই উইল লাভ দ্যাট। আমি এটা খুবই পছন্দ করব। ফারিয়া: হেয়ার ইজ মাই স্কুল, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। তখন ফারিয়া তার স্কুলের সামনে যখন দাঁড়ালো, তখন স্কুলটা দেখিয়ে বলল, এটাই হলো আমার স্কুল। রায়হান তখন বলল, লেটস গেট ইনসাইড, উইল দ্যাট বি অল রাইট? তাহলে চলো আমরা ভেতরে যাই। লেটস গেট ইনসাইড, উইল দ্যাট বি অল রাইট? কোনো সমস্যা হবে কি, বা এটা কি ঠিক হবে, বা এটা কি ঠিক আছে? ফারিয়া তখন জবাব দিল, ইট উইল বি জাস্ট ফাইন, কোনোই সমস্যা নাই। রায়হান তখন বলল, লুক অ্যাট দ্যাট, সো নাইস, আই মাস্ট সে, পয়েন্টিং টু এ লার্জ বডি অফ ওয়াটার। লুক অ্যাট দ্যাট, ও ওটা দেখো, সো নাইস, অনেক সুন্দর। আই মাস্ট সে, আমাকে বলতেই হচ্ছে যে এটা অনেক সুন্দর। পয়েন্টিং টু এ লার্জ বডি অফ ওয়াটার, অনেক বড় একটা পানির ফোয়ারা দেখে বা একটা নদীর মতো দেখে সে অবাক হয়ে এই কথাটা বললো যে এটা অনেক সুন্দর, আমাকে বলতেই হচ্ছে। ফারিয়া বলল, দ্যাটস দিঘি। ফারিয়া তখন বলল যে এটা হলো একটি দিঘি। মাই ডিয়ার কাজিন, আমার প্রিয় ভাই, ডোন্ট ইউ হ্যাভ ওয়ান ইন ইয়োর্স? তোমাদের ওখানে কি এরকম একটি দিঘি নেই? রায়হান তখন বলল, উই হ্যাভ এ স্মল ওয়ান। আমাদের আছে ওখানে, কিন্তু সেটা অনেক ছোট। এ পন্ড ইউ ক্যান সে, অ্যান্ড ইট ইজ সারাউন্ডেড বাই এ মাল্টি স্ট্রিট স্কুল বিল্ডিং। তখন রায়হান বলল, আমাদের ওখানেও একটা আছে, কিন্তু এটা অনেক ছোট, তুমি এটাকে একটা পুকুর বলতে পারো, আর এটা বিল্ডিং দ্বারা বেষ্টিত। এটি একটি বহুতল ভবন, বিল্ডিং দ্বারা বেষ্টিত। ফারিয়া তখন বলল, দ্যাটস আওয়ার স্কুল গার্ডেন, পয়েন্টিং টু এ গার্ডেন। তখন সে তাদের স্কুলের বাগানটি দেখিয়ে বলল, এটা হলো আমাদের স্কুলের বাগান। উই অল লাভ ইট, এবং আমরা প্রত্যেকেই এই বাগানটাকে অনেক পছন্দ করি। রায়হান তখন বলল, উই হ্যাভ এ টাইনি ওয়ান টু, স্মাইলিং। রায়হান তখন ফারিয়ার দিকে হেসে দিয়ে বলল, আমাদেরও আছে, কিন্তু সেটা অনেক ক্ষুদ্র বা অনেক ছোট। ফারিয়া তখন বলল, সো হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর স্কুল? ফারিয়া তখন রায়হানকে বলল, তুমি তোমার স্কুলের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করো কোন জিনিসটা? রায়হান তখন বলল, উই হ্যাভ এ হিউজ লাইব্রেরি। আমাদের অনেক বড় একটা বা বিশাল একটা লাইব্রেরি আছে। ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি হেয়ার?
তখন রায়হান ফারিয়াকে জিজ্ঞেস করলো, তোমাদের এখানে কি কোনো লাইব্রেরি আছে? ফারিয়া তখন বলল, ইয়েস, বাট ইটস এ স্মল ওয়ান। আছে, কিন্তু আমাদের এখানকার লাইব্রেরিটা অনেক ছোট। ইউ নো হোয়াট, তুমি কি জানো একটা কথা, যে হেয়ার ওয়ান থিং আই ডোন্ট লাইক অ্যাট অল, ইট ইজ মাডি রোডস ইন দ্য রেইনি সিজন। ফারিয়া তখন বলল, এখানকার একটা জিনিস আমি একদমই পছন্দ করি না, যখন বৃষ্টির সময় আসে তখন আমাদের এখানকার রাস্তাঘাট খুবই কর্দমাক্ত থাকে, যে জিনিসটা আমার একদমই পছন্দ নয়। রায়হান তখন বলল, আওয়ার স্কুল ইজ নেক্সট টু এ ভেরি বিজি রোড। আমাদের স্কুলটা একটা ব্যস্ততম সড়কের সাথে। দ্য ভেহিকলস অ্যান্ড দেয়ার হর্নস মেক মি ক্রেজি। এই যানবাহন এবং এই যানবাহনের শব্দগুলো আমাকে পাগল করে ফেলে বা উন্মাদ করে ফেলে। অলসো ইট ইজ ভেরি রিস্কি টু ক্রস দ্য রোড। তাছাড়াও আমাদের রাস্তা পার হওয়াটা খুবই বিপজ্জনক। হেই লুক হাউ মেনি বার্ডস। তখন হয়তো কিছু পাখি দেখলো এবং সে ফারিয়াকে বললো, ওই দেখো কতগুলো পাখি। ফারিয়া তখন বললো, ইয়া, দ্য নেস্ট ইন দ্য নিয়ার বাই ট্রিজ। হ্যাঁ, তারা আশেপাশের গাছগুলোতেই তাদের বাসা বানিয়েছে। রায়হান তখন বলল, উই ডোন্ট হ্যাভ টু ম্যানি ট্রিজ অ্যারাউন্ড আওয়ার স্কুল, সো আনফর্চুনেট। রায়হান তখন দুঃখ করে বলল, আমাদের ওইখানে অনেক অনেক গাছ নেই, যেটা খুবই দুঃখজনক বা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। ফারিয়া তখন বলল, লেটস গো টু দ্য প্লেগ্রাউন্ড। ফারিয়া তখন বলল, চলো আমরা খেলার মাঠে যাই। রায়হান বলল, দ্যাটস ইউর প্লেগ্রাউন্ড, হোয়ার ডাজ ইট এন্ড? এত বড় একটা মাঠ দেখে তখন রায়হান অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করলো, এটা কি তোমাদের খেলার মাঠ? হোয়ার ডাজ ইট এন্ড? কোথায় এটা গিয়ে শেষ হয়েছে? ইফ উই হ্যাড সাচ এ বিগ ওয়ান ইন আওয়ার স্কুল। ইস, যদি আমাদের স্কুলে এরকম বড় একটা খেলার মাঠ থাকতো। ফারিয়া তখন বলল, এ প্লেগ্রাউন্ড ইজ এ মাস্ট ইন এ স্কুল। একটা খেলার মাঠ থাকা একটা স্কুলের জন্য অবশ্যই প্রয়োজনীয়। আই উইল লাভ টু সি ইউর স্কুল। আমি তোমাদের স্কুলটা দেখতে চাই, বা আমি তোমাদের স্কুলটা দেখতে পারলে খুবই খুশি হব। রায়হান তখন বলল, শিওর, ভিজিট আস অন ইউর নেক্সট ভ্যাকেশন। রায়হান তখন বলল, যখন পরবর্তীতে তুমি ছুটি পাবা তখন অবশ্যই আমাদের স্কুল ভ্রমণ করতে আসবা। আই উইল শো ইউ। আমি তোমাকে আমাদের স্কুলটা দেখাবো। ফারিয়া তখন বলল, ওন্ট ইট বি গ্রেট ইফ উই ফাইন্ড এ স্কুল দ্যাট হ্যাজ অল দ্য গুড থিংস ফ্রম বোথ অফ আওয়ার স্কুলস। তখন ফারিয়া বলল, ওন্ট ইট বি গ্রেট ইফ উই ফাইন্ড এ স্কুল। এটা কি অনেক ভালো একটা জিনিস হবে না যদি আমরা এমন একটা স্কুল খুঁজে পাই, দ্যাট হ্যাজ অল দ্য গুড থিংস ফ্রম বোথ অফ আওয়ার স্কুলস, যেই স্কুলে আমাদের দুইজনেরই সব ভালো ভালো জিনিস ওই স্কুলে থাকবে। এরকম একটা স্কুল যদি আমরা খুঁজে পেতাম। তখন রায়হান বলল, এ ড্রিম স্কুল দ্যাট উইল বি। যদি এটা হতো তাহলে সেটা হতো আমাদের স্বপ্নের স্কুল। এভাবেই তাদের কনভারসেশনটা শেষ হয়ে যায়। আশা করতেছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।